সালটা 1920, তাসখান্দ, সোভিয়েত রাশিয়া। মানবেন্দ্রনাথ রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্য বানিয়ে ফেললেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারই সাথে শুরু হল ভারতের ভাগ্যাকাশে আরও এক রক্তরেখা। পরাধীন ভারত তখন জাতীয়তাবাদী বিপ্লবের আগুনে ফুটন্ত। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বামপন্থীরা। ইংরেজদের সঙ্গে সদা বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখেও যাতে পরবর্তী সময়ে বিপ্লবের সমস্ত কাহিনী নিজেদের নামে চালানো যায়। আজ প্রায় 1 শতাব্দী সময় ধরে ভারতভূমি তথা বাংলা লাল ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। তবুও আমরা বাস্তবিক বামপন্থাকে চিনতে ব্যর্থ হয়েছি। বাস্তবে কিভাবে সমগ্র সমাজ বামপন্থার দ্বারা ভেসে যায়, কিভাবেই বা সর্বস্তরে কার্যকরী হয় বামপন্থার আকর্ষণ। দানব বা রাক্ষস যাই হোক না কেন, এই বামপন্থা ঘুণ ধরার মতো কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের। কোনো এককালে এক রাজকন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক দুষ্ট রাক্ষস, লুকিয়ে রাখে বহু দূরের তেপান্তরের মাঠ পেরিয়ে। রাজকন্যাকে উদ্ধার করতে যাওয়া রাজপুত্রকে পথের মাঝে থামায় ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা জানায় এইভাবে হঠকারী সিদ্ধান্ত নিলে রাক্ষসকে মারা যাবে না। রাক্ষসের দেহ আসলে একটি বহিরাবরণ মাত্র। আসলে রাক্ষসের প্রাণ লুকিয়ে আছে দিঘির গভীর জলে বসবাসকারী একটি ব্যাঙের মধ্যে। রাক্ষসকে মারতে হলে মারতে হবে তার প্রাণভোমরাকে। রাক্ষসকে পরাজিত করতে হবে, আর তার জন্য আমাদের খুঁজে বের করতে হবে তার প্রাণভোমরা। প্রাণভোমরার সন্ধানে বইটি সেই সত্যকেই উন্মোচিত করবে যা এতদিন আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখতে পাইনি। এটি কোনো দার্শনিক বিতর্কের বই নয়। প্রতিটি মা, ছাত্র, শ্রমিক, আমাদের মতো সকল সাধারণ মানুষের জন্যই এই বই। যারা প্রতিদিন জীবনযুদ্ধ লড়ছে তাদের রক্ষার জন্যই এই বই। বইবন্ধু পাবলিকেশন প্রকাশিত দেবজ্যোতি চক্রবর্তীর কলমে প্রাণভোমরার সন্ধানে বইটি পড়ুন, সত্যকে জানুন। হয়তো 30 বছর পর আপনি গর্ব করে বলবেন, আমরা লড়াইয়ে জিতেছিলাম, কারণ আমরা রাক্ষসের প্রাণভোমরা খুঁজে পেয়েছিলাম।